হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকের ওপর আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে মাই ফ্যামিলি, বা টুডেজ লেসন ইজ মাই ফ্যামিলি। দেখো, এখানে যে স্কিলটার উপর আমি আজকে আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার। এখানে আমরা লিখেছি বা এখানে আমরা লিখবো বিহেভিয়ারাল কম্পোনেন্টসগুলো। দেখো, 1 নাম্বার যে কম্পোনেন্টস এখানে বলা হচ্ছে অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার। কী বলা হচ্ছে এখানে? বাচ্চাদেরকে অ্যালাউ করা হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে বাচ্চারা যেন প্রশ্ন করে বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এখানে। 2, দেখো অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং, যে নমনীয়ভাবে বাচ্চারা কতটা নমনীয়ভাবে বাচ্চারা প্রশ্নটা করছে সেটা দেখা হবে এখানে। আর যে এই যে নমনীয়ভাবে যখন বাচ্চা কৌতূহলবশত কোনো প্রশ্ন করছে বা সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে এখানে। 3, দেখো এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং, যে এটা যেখানে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং অর্থাৎ পরিমিতি বোধকে কেন্দ্র করে। পরিমিতি বোধ বলতে কী বোঝানো হচ্ছে? যে যখন কোনো শিক্ষার্থীর মনে হতে পারে যে কোনো টিচার কোনো কিছু বিষয় বা এড়িয়ে যাচ্ছেন, তখন সেই অবস্থায় সে যদি কোনো প্রশ্ন করে, সেটা জানার জন্য আগ্রহ প্রকাশ করে, তখন সেটা হয়ে যাবে এখানে। 4 নাম্বার, দেখো এনশিওরিং রিলেভেন্স অন ইন কোয়েশ্চেনিং, এখানে কী করা হবে? যে বিষয়বস্তু কেন্দ্রিক বা প্রাসঙ্গিকতার উপর বেশ করে যে প্রশ্নগুলো করা হবে সেটা হয়ে যাবে এখানে। দেখো, আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে ইংলিশ টুডেজ লেসন মাই ফ্যামিলি। এখানে চলে আসি এবার। দেখো, এখানে তোমরা যে কলেজ থেকে ডিএলএড করছো সেই কলেজের নামটা লিখবে। ক্লাস 2 এর পাঠ্য এটি। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারে তোমাদের নাম দেবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে। দেখো, টিচার্স অ্যাক্টিভিটিসে কী বলা হচ্ছে? টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম, টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং গ্রিস করবেন। স্টুডেন্টস অ্যাক্টিভিটি কী বলা হচ্ছে? স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, স্টুডেন্টরাও কী করবে? বাচ্চার সাথে গ্রিস করবে, তারাও কুশল বিনিময় করবে। এখানে কোনো কম্পোনেন্টস হচ্ছে না। এবার দেখো, এখানে কী বলা হচ্ছে? টুডে উই উইল ডিসকাস দ্য লেসন অন মাই ফ্যামিলি, যে আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করবো বা রেখেছি সেটা হচ্ছে কি মাই ফ্যামিলি। ফার্স্ট আই উইল ডিসকাস দ্য লেসন অ্যান্ড শো আর রিলেটেড পিকচার, যে প্রথমে কী করা হবে? যে প্রথমে আজকে যেটি পড়াচ্ছি এটি আলোচনা করে নেওয়া হবে এবং তারপর সেই রিলেটেড একটা ছবি বাচ্চাদের সামনে তুলে ধরা হবে। আফটার হিয়ারিং মাই ডিসকাশন অর সিইং দ্য পিকচার, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিলেটেড টু দিস টপিক ফিল ফ্রি টু আস্ক মি। তো বাচ্চারা, আমরা প্রশ্ন করতে দেখবে ভয় পাই, তো বাচ্চারা যেন প্রশ্ন করে, সেই প্রশ্ন করার আগ্রহটা তাদের মধ্যে জাগ্রত করার জন্যই কিন্তু এই দক্ষতাটা, এবং বাচ্চা যেন খুব নির্দ্বিধায় নির্ভয় যেন প্রশ্ন করতে পারে সেটা এখানে বলা হচ্ছে। এখানে দেখো, স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার অ্যান্ড লিসেন্স অ্যাটেন্টিভলি টু দ্য টিচার্স ডিসকাশন। তো স্টুডেন্টস খুব মনোযোগ সহকারে বা মনোযোগ সহকারে যে ছবিটি রয়েছে এই ছবিটি পর্যবেক্ষণ করবে, বা যেই ছবিটি তোমরা তুলে ধরবে বা ছবিটার মডেল যদি তুলে ধরো, এই একত্র পরিবার বা যৌথ পরিবারের কোনো মডেল তোমরা তুলে ধরলে সেটা তারা দেখবে। তো এখানে কী বলা হচ্ছে? এবং টিচার যে বিষয়ের বস্তুটি যখন আলোচনা করছেন বাচ্চারা খুব মনোযোগ সহকারে সেটা শুনবে, সেটা এখানে বলা হচ্ছে। দেখো, টিচার এবার জিজ্ঞাসা করছেন হোয়াট ডু ইউ সি, লিখতে পারো, বা হোয়াট ডু ইউ অবজার্ভ ইন দিস পিকচার। দেখো, একজন বলছে ম্যাম আই সি অর অবজার্ভ আ ফ্যামিলি ফটোগ্রাফ, এটা ফ্যামিলি ছবি তাদের সামনে তুলে ধরা হচ্ছে, সে বলছে তার ফ্যামিলির ছবি তারা দেখতে পাচ্ছে। টিচার বলছেন ইয়েস ইউ আর অ্যাবসলুটলি রাইট, বলছে হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছ। দেখো, তারপর প্রশ্ন করা হচ্ছে আবার। দেখো, বলছে ম্যাম হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দিস ফ্যামিলি। তো ছবিটি থেকে প্রশ্ন করছে, বলছে ম্যাম কতগুলি মেম্বার এই ফ্যামিলির মধ্যে কতগুলি মেম্বার রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার যে কম্পোনেন্টসটা রয়েছে অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার। দেখো, এখানে বলা হচ্ছে দেয়ার আর 6 মেম্বার্স ইন দিস ফ্যামিলি, 6 জন মেম্বার এখানে রয়েছে। দেখো, তারপর বলছে ম্যাম হু আর দ্য মেম্বার্স অফ দিস ফ্যামিলি। তো বলছে এই যে 6 জন মেম্বারের কথা জানলো, তো এই 6 জন মেম্বারের মধ্যে কে কে পড়ছে বা কে কে রয়েছে, এটা হচ্ছে 4 নম্বর কম্পোনেন্টস অর্থাৎ এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং, এটা হয়ে যাচ্ছে এখানে। এবং এখানে দেখো টিচার উত্তর দিচ্ছেন দ্য মেম্বার্স অফ দিস ফ্যামিলি আর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সন অ্যান্ড ডটার। তো এতজন মেম্বারের নাম বলা হয়েছে।
দেখো বলছে ম্যাম ইজ ইন লিখতে পারো বা ইজ নট কল্ড আ হ্যাপি ফ্যামিলি। ম্যাম এটা কি একটা হ্যাপি ফ্যামিলি বলা যায় নাকি, এরকম প্রশ্ন করছে। তো খুব নমনীয়ভাবে সেই প্রশ্নটা করছে, সেই জন্য এখানে হচ্ছে 2 নম্বর, অর্থাৎ অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং। তো দেখো বলছে ইয়েস দ্যাটস কারেক্ট, দিস ইজ ইনডিড আর হ্যাপি ফ্যামিলি। ইন্ডিয়ান প্রকৃতপক্ষে বা অবশ্যই বা বাস্তবিকভাবে আমরা বলতে পারি যে এটা একটা হ্যাপি ফ্যামিলি, যেখানে মা বাবা আছেন, দাদু দিদা আছেন এবং একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তো এটা একটা হ্যাপি ফ্যামিলি বলা হচ্ছে। দেখো তারপর বলছে যে ম্যাম হু ইজ দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দিস ফ্যামিলি। তো একজন প্রশ্ন করছে ম্যাম এই যে ফ্যামিলি মেম্বারের মধ্যে সবথেকে ওল্ডেস্ট বা সবথেকে বয়স্ক মানুষ কোনটি বা মেম্বার কোনটি জিজ্ঞাসা করা হচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং, সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো দ্য গ্র্যান্ডফাদার ইজ দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দিস ফ্যামিলি। দ্য গ্র্যান্ডফাদার যিনি আছেন তিনি হচ্ছেন সব থেকে বয়স্ক একজন মানুষ বা মেম্বার বা সদস্য, তার কথা এখানে মেনশন করা হয়েছে। তারপর দেখো ম্যাম হু ইজ দ্য ইয়ংগেস্ট মেম্বার অফ দিস ফ্যামিলি। তো যেহেতু একজন ওল্ডেস্ট মেম্বার জানা হলো, তো হয়তো কোনো শিক্ষার্থীর মনে হচ্ছে যে টিচার হয়তো ইয়ংগেস্ট মেম্বার সেটা বলেনি, তো তখনই কেউ একজন প্রশ্ন করবে, যেটা হয়ে যাবে কিন্তু পরিমিতি বোধকে কেন্দ্র করে প্রশ্ন, যেটাকে আমরা বলছি দেখো এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং। তো দেখো তবে টিচার উত্তর দিয়েছেন দ্য বয় ইজ দ্য ইয়ংগেস্ট মেম্বার অফ দিস ফ্যামিলি। তারপর দেখো একজন প্রশ্ন করছে ম্যাম ইন হুইচ ক্লাস ডাজ দ্য বয় রিড, যে কোন ক্লাসে ছেলেটি পড়ে। দেখো দ্য বয় রিডস ইন ক্লাস 2, ক্লাস 2তে পড়ে। তো এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, যেটা 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে। তো এইখানে আলোচনা শেষ করবো টিচার, তারপর বলবেন যে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা আবার আলোচনা করবো, এই বলে টিচার ক্লাসের মধ্যে বেরিয়ে যাবেন। তো আমারও আলোচনা এখানে শেষ হচ্ছে। আলোচনা শেষ হওয়ার আগে যারা আমার ক্লাসে নতুন আছো বা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করতে পারো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। ধন্যবাদ।